আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন তোমাদের গণিত বইয়ের 182 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। 3 নম্বর অঙ্ক। একটি বিদ্যালয়ে 500 জন শিক্ষার্থী আছে। প্রধান শিক্ষক সবাইকে নিয়ে পিকনিকে যেতে চান। শিক্ষার্থীরা চিড়িয়াখানা, শিশু পার্ক এবং জাদুঘর এই তিনটির মধ্যে কোনটিতে কতজন যেতে ইচ্ছুক তা নিচের পাই চার্টে দেখানো হলো। পাই চার্টে দেখতে পাচ্ছি চিড়িয়াখানায় শতকরা 12 জন, জাদুঘরে শতকরা 33 জন এবং শিশু পার্কে শতকরা 55 জন যেতে ইচ্ছুক। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। ক নম্বরে কতজন শিক্ষার্থী চিড়িয়াখানায় যেতে ইচ্ছুক? আমরা এখানে শতকরা হিসাব পেয়েছি 12 জন। এখন সংখ্যা হিসেবে নির্ণয় করতে হবে। মোট শিক্ষার্থী হলো 500 জন। 500 জনের মধ্যে শতকরা 12 জন যেতে চায় চিড়িয়াখানায়, সমান 500 গুণন শতকরা 12 ভাগ, অর্থাৎ 100 ভাগের 12 জন, সমান 100-র 2 শূন্য, 500-এর 2 শূন্য কাটা যায়। 5 দিয়ে 12কে গুণ করি, 5-12 60। তাহলে 500 জনের মধ্যে 60 জন চিড়িয়াখানায় যেতে চায়। আমরা লিখি চিড়িয়াখানায় যেতে চায় 60 জন। খ নম্বরে কতজন শিক্ষার্থী শিশু পার্কে যেতে চায়? শিশু পার্কে শতকরা হিসাবে পেয়েছি 55 জন। আমরা লিখি 500 শিক্ষার্থীর মধ্যে শতকরা 55 জন সমান 500 গুণ 100 ভাগের 55। 100-এর 2 শূন্য এবং 500-এর 2 শূন্য কাটা গেল। এখন 55 আর 5-এ গুণ দিই, 275 জন। তাহলে শিশু পার্কে যেতে চায় 500 জনের মধ্যে 275 জন। গ নম্বরে কতজন শিক্ষার্থী জাদুঘরে যেতে ইচ্ছুক? আমরা শতকরা হিসাবে পেয়েছি জাদুঘরে যেতে ইচ্ছুক 33 জন। এখন সংখ্যা হিসাবে নির্ণয় করব। গ নাম্বার 500 জন শিক্ষার্থী এর মধ্যে শতকরা 33 সমান 500 গুণন 100 ভাগের 33 জন সমান 100-র 2 শূন্য এবং 500-এর 2 শূন্য কাটা গেল। এখন 5 দিয়ে 33কে গুণ করি, 165 জন। সুতরাং জাদুঘরে যেতে ইচ্ছুক 165 জন। এখন আমরা যোগ করে দেখি এই তিনটার সংখ্যা মিলে 500 হয় কিনা। 0, 5 আর 5 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে আছে 1, 6 হাতের 1-এ 7, 7 আর 7-এ 14, 14 আর 6-এ 20, 20-এর 0 হাতে আছে 2, হাতের 2 আর 2-এ 4, 4-এর 1-এ 5, 500 জন। তাহলে অঙ্কটি সঠিক আছে। তাহলে আমরা জানতে পারলাম যে চিড়িয়াখানায় যেতে চায় 60 জন, শিশু পার্কে যেতে চায় 275 জন এবং জাদুঘরে যেতে চায় 165 জন। সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী যেতে চায় শিশু পার্কে, তাদের সংখ্যা হলো 275 জন। 4 নম্বর অঙ্ক। আমাদের শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর ওজন কেজিতে পরিমাপ করি। কতে দেওয়া আছে প্রাপ্ত উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাই। হতে 5 শ্রেণী ব্যবধান ধরে একটি সারণী তৈরি করি। গতে প্রাপ্ত সারণী থেকে আয়তলেখ আঁকি এবং ঘতে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থী সংখ্যা সবচেয়ে বেশি।
এই অঙ্কটি সমাধানের জন্য আমাদেরকে কোনো গাণিতিক সংখ্যা দেওয়া হয়নি। আমরা এই ধরনের অঙ্ক পূর্বে করেছি। এই অঙ্কের মতো নিজে করি 1 নম্বর অঙ্কটি আমরা সমাধান করেছি। এখানে শুধু ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হচ্ছে, আর আমাদের অঙ্কে বলেছে ওজন। ঠিক একই রকমের অঙ্ক আমরা সমাধান করেছি। আরও দেখি, এই গণিত বইয়ের 172 পৃষ্ঠায় 1 নম্বরের একটি অঙ্ক আমরা করেছি। একটি বিদ্যালয়ে 30 জন শিক্ষার্থীর ওজন নিচে দেওয়া হলো। উপাত্তগুলি ক্রমানুসারে সাজাই, শ্রেণী ব্যবধান 10 ধরে সারণী তৈরি করে নিচে প্রশ্ন উত্তর দিই। একই ধরনের অঙ্ক আমরা সমাধান করেছি। আশা করি তোমরা পূর্বের অঙ্কগুলোর মতো করে এই অঙ্কটি সমাধান করতে পারবে। তোমরা যদি পূর্বের অঙ্কগুলো ভালোভাবে বুঝে থাকো, তাহলে আমার বিশ্বাস অবশ্যই তোমরা এই 4 নম্বর অঙ্কটি নিজেরা সমাধান করতে পারবে। 5 নম্বর অঙ্ক, নিচের রেখাচিত্রে 2012 থেকে 2020 সালের গড় তাপমাত্রা দেওয়া হলো। আমরা এখানে একটি রেখাচিত্র দেখতে পাচ্ছি। রেখার নিচে সাল দেওয়া আছে 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত, আর উলম্ব অক্ষে তাপমাত্রা দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াস। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। ক নম্বরে 2017 সালের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? এটা হলো 2017 সাল। 2017 সালের তাপমাত্রা চিহ্ন এখানে দেওয়া আছে 20 থেকে 25-এর মাঝ বরাবর, অর্থাৎ 22.5 ডিগ্রি সেলসিয়াস। উত্তরে লিখতে পারি 22.5 ডিগ্রি সেলসিয়াস। 6 নম্বর প্রশ্ন, কোন সালে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল? রেখাচিত্রে দেখতে পাচ্ছি 2020 সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল, আর সেই তাপমাত্রা হলো 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা লিখি উত্তর 2020 সালে, আর তা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। ক নম্বর, পাশের রেখাচিত্রের তথ্যের আলোকে একটি সারণী তৈরি করো। তোমরা অবশ্যই এই সারণীটি তৈরি করতে পারবে। তারপর আমি তৈরি করি। 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত লিখলাম। এখন তাপমাত্রা লিখব। 2012 সালে তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। 2013 সালে 25 ডিগ্রি সেলসিয়াস। 2014 সালে 23.75। 2015 সালে 27.5। 2016 সালে 26.25। 2017 সালে 22.5। 2018 সালে 28.75। 2019 সালে 27.5। 2020 সালে 30 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 182 পৃষ্ঠার নিচেই আমরা একটি লেখা দেখতে পাচ্ছি, তা হলো সমাপ্ত। এই পৃষ্ঠাই হলো তোমাদের গণিত বইয়ের শেষ পৃষ্ঠা। আশা করি তোমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে এগিয়ে আসবে। তোমাদের সাফল্যময় জীবন কামনা করি। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।